দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যখনই আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার সৌভাগ্য আমাদের নসিব হয়, মসজিদে আসার যে নির্দিষ্ট আদব রয়েছে, ডান পা দিয়ে প্রবেশ করা এবং নির্দিষ্ট দোয়া পাঠ করে প্রবেশ করার পর আমরা মনে করে ইতিকাফের নিয়ত করে নেব। এর দ্বারা অন্যান্য ইবাদতের পাশাপাশি আমাদের আমলনামায় ইতিকাফের সওয়াব অর্জন হবে এবং সাধারণভাবে মসজিদে খাওয়া দাওয়া করা, ঘুমানো ইত্যাদি জায়েজ নয়। তবে ইতিকাফের নিয়ত যদি আগে থেকে থাকে, তাহলে কোন সময় যদি প্রাসঙ্গিক ক্রমে খাওয়া দাওয়া, তাবারুকাত, জমজমের পানি, দম করা পানি যদি পান করতে হয় তাহলে করা যাবে। তবে খানা পিনা এবং ঘুমানোর জন্যই যেন ইতিকাফ না হয়। ইতিকাফ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ফতোয়া শামির মধ্যে রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নেবে, কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করুন, এরপর যা ইচ্ছা করতে পারবে। মনে করুন আমরা খাওয়ার প্রয়োজন হলো, কোনো কিছু ঘুমানোর প্রয়োজন হলো, আমরা যেন সাথে সাথে ইতিকাফ করে ঘুমিয়ে না যাই, বারবার দর্শী পাঠ করি, কোনো একটা সূরা পাঠ করি বা 2 রাকাত নামাজ পড়ি, কিছু না কিছু ইবাদত সেখানে শামিল করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মসজিদের যে ইহতিরাম, যে সম্মান, সেটাও আমরা বজায় রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাটা সবসময় খেয়াল রাখার এবং সেটার উপর আমল করা আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার ফজিলত বরকত আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, দরসের মাধ্যমে, দাওয়াত ইসলামীর একটা অনন্য বৈশিষ্ট্য যে আমাদেরকে অনেক কিছু শেখানোর পাশাপাশি এমন একটা বিষয়ের প্রতি অভ্যস্ত করা হচ্ছে যে দরুদ শরীফ যেন আমরা সবসময় বেশি পড়ি, কারণ এটা এমন একটা ইবাদত যেটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার দরবারে গ্যারান্টি যুক্ত একটা ইবাদত, যেটা কবুল হওয়ার ক্ষেত্রে এটা অবশ্যই কবুল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ইরশাদাত, বিভিন্ন বাণীসমূহ রয়েছে দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে। মুসনাদে বাজ্জারের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে, যে হাদিসটা অত্যন্ত আশিকান রাসূলের জন্য হৃদয়কে নাড়া দেয় এবং আমাদের অনেক আকীদাও পরিষ্কার হয়ে যায়। আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান, আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে কতটুকু শক্তি দিয়েছেন, আতাহু আসমাল খালায়েক, সৃষ্টির আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সবার আওয়াজ ওই ফেরেশতা শুনতে পায়, এমন শক্তি দান করেছেন। তার ডিউটি কি, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি। ওই ফেরেশতার ডিউটি হচ্ছে কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, সে তার নাম এবং তার বাবার নাম সহ আমার কাছে প্রেরণ করে। সে বলে, হাজা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইক, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। সুতরাং এই হাদিস আমাদের জন্য প্রেমের দরসও দেয়, ইশক মোহব্বতকেও বাড়িয়ে দেয়, আমাদের ঈমানকেও মজবুত করে, আকীদাওকে মজবুত করে। যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদিম, একজন ফেরেশতার ক্ষমতা সমস্ত সৃষ্টির আওয়াজ শুনতে পায়, তাহলে আমার নবীর
ক্ষমতা কতটুকু হবে, এর চাইও বেশি আমার নবীর ক্ষমতা। এছাড়া ইশক মোহাব্বতের কথা হচ্ছে যে আমি আপনি কে, কেউ আমাকে চিনে বা চিনে না, কিন্তু আমার দর্শী পাঠ করার কারণে আমার আকা ও মওলান নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার আমার এবং আমার নামটা এখানে পেশ হচ্ছে, এর সাথে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তাই আমাদের উচিত, আমরা যদি একবার পরে একবার নাম উচ্চারণ হবে, আমি যদি হাজারবার আমার নবীর দরবারে আমার নাম এবং আমার বাবার নাম উল্লেখ হবে, এর সাথে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যত বেশি সম্ভব ইনশাআল্লাহ দরুদ শরীফ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হজ আদায় করি, যাকাত আদায় করি, সমস্ত ফরয়েজ যেগুলি করি না কেন সব কিছু যদি আমরা আদায় করার ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত যদি না করি, গোলামের মাধ্যমে যদি না করি, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুলযোগ্য নয়। কারণ নামাজ তো আমরা পড়ি, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে সেটা পড়ার পদ্ধতি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি আমরা হাজির না দিয়ে পড়তে পারবো, কারণ কোরআনে পাকের মধ্যে নামাজ কিভাবে পড়বে এটার প্র্যাকটিক্যাল নাই। জন্য নামাজও যদি ফরজ এটা আদায় করতে হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে পড়লে নামাজ আদায় হবে, যেভাবে ইরশাদ করছে সেভাবে আদায় করতে হবে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ জানতে পারলাম যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নবুয়তের মর্যাদাও শিখিয়েছেন এবং সাথে সাথে এমন একটা সূরার পরিচয় দিয়েছেন যেটা ফজিলত সম্পর্কে আমরা দুটি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ইসলামী ভাইয়েরা, যে সূরা ফাতিহা যেটা প্রত্যেক নামাজের মধ্যে, সেটা নফল হোক, সেটা ওয়াজিব হোক, সেটা সুন্নত হোক, সেটা ফরজ হোক, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়া এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? কেউ যদি ভুলে যদি ওয়াজিব তরক করে তাকে সিজদায়ে সহু দিতে হয়, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে যায় তার নামাজ আবার পড়ে দিতে হবে, পুনরায় পড়ে দিতে হবে। এই সূরা ফাতিহা কোরআনে পাকের এই 7টি আয়াতে পড়তে হবে, একটি আয়াতে যদি বাদ দেয় ওয়াজিব তরক হবে। এখন এই সূরা ফাতিহা, এটার মধ্যে এত কি রহস্য রয়েছে, এত কি ফজিলত রয়েছে, এর মধ্যে আমাদের কি দিক নির্দেশনা রয়েছে। এই সূরাটা হচ্ছে কোরআনে পাকের সিরিয়ালের দিক দিয়ে সর্বপ্রথম সূরা। এর মধ্যে 7টি আয়াত, 7টি বাক্য রয়েছে, 140টি হরফ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে। কয়বার? 2 বার, একবার মক্কা শরীফে, একবার মদিনা শরীফে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহি তাআলা বলেন, শয়তান, এটা আগে মুআল্লিমুল মালায়েকা ছিল, সে যখন অভিশপ্ত হলো এরপরে তার জীবনে 4টি বড় বড় এমন ঘটনা ঘটেছে যেটার কারণে সে জোরে চিৎকার করে হলে কান্না করেছিল। আফসোস, তার জীবনে বড় ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে 4টি হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে যখন তাকে লানতের বোরকা পরানো হয়েছে, তাকে যখন অভিশপ্ত করে বিতাড়িত করা হয়েছে তখন সে কান্নায় চিৎকার করেছিল। নম্বর 2 হচ্ছে যখন তাকে, সে ছিল জান্নাতে, সেখান থেকে যখন জমিনে তাকে নিক্ষেপ করা হলো, জমিনে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীর জমিনে, তখন সে চিৎকার করে কান্না করেছিল। নম্বর 3 হচ্ছে যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করলেন তখন সে চিৎকার করে, অনেক জোরে চিৎকার করেছে। নম্বর 4 হচ্ছে যখন সূরা ফাতিহা নাযিল হলো, সে তখনও অত্যন্ত চিৎকার করে কান্না করেছিল। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, সূরা ফাতিহা যখন নাযিল হলো, শয়তান তখন এমন বিকট আওয়াজে কান্না করে চিৎকার করেছিল যে এমন সূরা নাযিলের কারণ, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের তাওহীদের পরিচয় দিয়েছেন এবং একজন বান্দা হিসেবে কিভাবে বন্দেগী করতে হবে, একজন বান্দা হিসাবে, একজন মুসলমান হিসাবে কিভাবে চললে সে সিরাতুল মুস্তাকিমের পথে চলবে, এটা এর মধ্যে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছেন। কারণ এটা থাকলে আমাদের ঈমান, আকীদা সবকিছু এটার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার অর্থ বোঝার, এই মাহাত্ম বোঝার এবং এর ফজিলত বরকত হাসিল করার তৌফিক নসিব করুন। হযরত সাইয়েদনা ইসলামের ৪র্থ খলিফা মাওলানা মুশকিল কুশা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার ব্যাপারে বলেন যে সূরা ফাতিহা আরশের নিচের একটা খাজানা রয়েছে, খাজানা থেকে নাজিল হয়েছে। কত বড় ফজিলতের সূরা!
এবং সুলতানুল মুফাসসিরিন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এখানে হাজির হলেন। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আওয়াজ এসেছে উনি একজন এমন ফেরেশতা যে আজকের পূর্বে সে কখনো জমিনের মধ্যে আসে নাই, পৃথিবীতে আসে নাই। ওই ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাম আরজ করলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য দুটি নূরের সুসংবাদ রয়েছে। আপনার জন্য দুটি নূরের সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে নম্বর 1, যে একটা হচ্ছে সূরা ফাতিহার নূর। এটা কি? সূরা ফাতিহার নূর। দ্বিতীয় নূর হচ্ছে সূরা বাকারার যে শেষ আয়াত রয়েছে, এই নূর, এতে দুইটা নূর আল্লাহ তাআলা আপনার উপর নাযিল করেছে। সুতরাং এই দুইটা সূরতের ফজিলত স্পেশাল রয়েছে। আমাদের উচিত সূরা ফাতিহা এবং সূরা বাকারার যে শেষ আয়াতগুলো রয়েছে, 3 আয়াত, বিশেষ করে এই আয়াতগুলো ওজিফা হিসেবে পাঠ করে। এর মধ্যে অনেক বরকত রয়েছে। সূরা ফাতিহা এটা সূরা শিফা। সূরা ফাতিহা অনেকগুলো নাম, এর মধ্যে একটা হচ্ছে সূরা শিফা। এমনি তো কোরআনে পাক যেটা নাজিল হয়েছে সেটা কোরআন পাকে আল্লাহ তাআলা শিফা হিসেবে বলেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআনে পাক নাজিল করি যেটা মুমিনের জন্য শিফা রয়েছে এবং সেটা মুমিনের জন্য রহমত স্বরূপ। কিন্তু স্পেশাল ভাবে সূরা ফাতিহা এমন একটা সূরা যেটার মধ্যে রোগেরও শিফা রয়েছে। যেমন হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে একবার 30 জন সাহাবী এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। যখন একটা জায়গায় পৌঁছলেন, তখন ওই এলাকার গোত্রের কিছু লোক এসে ওই সাহাবায়ে কেরামকে আরজ করলেন যে আমাদের সর্দার তাকে বিচ্ছু দংশন করেছে, সে অত্যন্ত কঠিন অবস্থায় আছে, আপনাদের মধ্যে কেউ কে আছেন তার চিকিৎসা করতে পারেন বা তাকে দম করতে পারেন? তখন সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী গেলেন, সূরা ফাতিহা বলে তাকে দম করলেন, সে ভালো হয়ে গিয়েছে। এভাবে অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত খারেজা বিন সালত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার চাচা থেকে রিওয়ায়াত করেন, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছি। সেখান থেকে ফিরে আসার পর একটা গোত্রের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। সেখানে একজন পাগল, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, লোহার শিকল দিয়ে, সে অত্যন্ত পাগলামি করছে, মানুষকে মারতেছে সেই জন্য। তখন আমাদেরকে বললো যে এর কোনো চিকিৎসা কি আছে? তখন উনি 3 দিন পর্যন্ত সূরা ফাতিহা পাঠ করে করে ওই পাগলকে দম করলেন, সে ভালো হয়ে গিয়েছে। সুতরাং আমরা এই হাদিসে, এগুলি মুসলিম শরীফ সিহাসিতের একটা অন্যতম হাদিস, মুসলিম শরীফ, এই হাদিসের মধ্যে রয়েছে সূরা ফাতিহা দ্বারা শিফা অর্জন হয়। এবং সূরা ফাতিহার মাধ্যমে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে দম করা, কোরআনে পাক পরে কোনো আয়াত পরে দম করা, মানুষের শিফার জন্য তাবিজ দেয়া, এটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত হলো, এটা জায়েজ, এটা কোনো নতুন জিনিস নয়, এটা সাহাবায়ে কেরামের জমানা থেকে এটা চলে আসছে। তবে হ্যাঁ, তাবিজের ক্ষেত্রে আমাদেরকে একটু দেখতে হবে যে কোরআনের আয়াত দ্বারা বা ইসলামী শরীয়ত মতো কোনো তাবিজ দেয়, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো কুফরি বাক্য যদি করা হয়, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ সমাজের মধ্যে যদি আমরা তাকাই, এই ধরনের অনেক তাবিজ এর প্রচলন হয়ে গেছে, যেটা দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মানুষের ঈমান বাঁচানোর জন্য একটা অন্যতম সংগঠন, যে যখন যে ফিতনা আসে সেই ফিতনা থেকে মানুষকে বাঁচানোর জন্য শুধু মুখে বলে না, এটার কার্যকরী পদক্ষেপ নিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, যেই যুগের মধ্যে আপনি যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে খবর নিয়ে দেখেন, কেউ না কেউ কোনো আমিলের কাছে কোনো এরকম তাবিজ তোমার করে, যাদের না কোরআনের জ্ঞান আছে, অনেক বিধর্মীর কাছে ও মুসলিমের কাছেও গিয়ে এরকমের তারা পড়ে যায় এবং এটা করে তারা নাস্তা নাবুদ হয়ে যায় এবং কুফরি বাক্যের পিছনে পড়ে যায়। এখান থেকে বাঁচাতে তো হবে। বাঁচানোর জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনাদের জন্য এটা সুসংবাদ যে কোরআনে পাক এবং রুহানি এলাসের জন্য দাওয়াত ইসলামী একটা অন্যতম বিভাগ রয়েছে। সেখান থেকে আপনারা তাবিজাত, দম, বিভিন্ন ধরনের ওজিফা আপনি সংগ্রহ করতে পারেন। মাদানী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ এটা প্রতি সপ্তাহে সেই অনুষ্ঠান হয় কয়েকদিন লাগাতার, যে এখান থেকে আপনারা কলের মাধ্যমে বিভিন্ন রোগের ওজিফা নিতে পারেন। সরাসরি বিভিন্ন জায়গার মধ্যে তাবিজাতের বস্তা লাগে, সেখান থেকে আপনি নিতে পারবেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের, আমরা জানতে পারলাম রুহানি চিকিৎসা, কোরআন সুন্নাহর মাধ্যমে চিকিৎসা করা, এটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে।
অনুরূপভাবে সূরা ফাতিহার মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য, কোনো মুশকিলাত, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তাহলে এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ফরিয়াদ করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করবেন। কিতাবের মধ্যে রয়েছে যে সূরা ফাতিহা যদি কেউ 100 বার পাঠ করে, সে পাঠ করে যে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তার যে মনের চাহিদা আছে, জায়েজ যে ফরিয়াদ রয়েছে, যে তার আরজু রয়েছে, সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আমরা জানতে পারলাম সূরা ফাতিহার ফজিলত। আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটা দ্বারা আমরা দুনিয়া আখিরাত এর অনেক বরকত অর্জন করতে পারবো। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে সুন্দরভাবে, এটা সূরা মুনাজাত বলা হয়, আল্লাহ তাআলার দরবারে কিভাবে দোয়া করতে হয়। সত্যিকার অর্থে এটা একটা দোয়া। আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। এই দোয়া কিভাবে করতে হয় সেখানে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সেখানে আমরা দেখি সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বপ্রথম পড়ি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতটুকু পর্যন্ত আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার আদব শেখাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে কিভাবে চাইতে হয়, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, এরকম নয় যে আমরা দোয়া করতে গেলে আল্লাহ আমার এরকম হচ্ছে কেন, শেখায়ত যে আমার এটা হচ্ছে না কেন, আমি তোমার কাছে এটা চাইতেছি, আমার এটা নাই ওটা নাই, সেটা না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত কি কি নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামতের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আমাদের মুখ দিয়ে কিছুই বের হবে। সর্বপ্রথম প্রশংসা তো এটাই, দামানে মুস্তাফা আমাদের হাতে দিয়েছে। এর চাইতে বড় নিয়ামত আমাদের কিছু হতো। আমার যতই বিপদ আসুক না কেন, যতই আমার উপর মুসিবত আসুক না কেন, আমার কাছে ঈমান আছে, আমার কাছে দামানে মুস্তাফা আছে, এর চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে শিখিয়েছেন কার প্রশংসা করতে হবে, সমস্ত প্রশংসা তার, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন বলে আমাদেরকে এই তাগিদ দিয়েছেন যে তুমি এর কাছে, সে রব্ব প্রতিপালক তো আমি, তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাও, যিনি সবকিছু দিতে পারেন, তার প্রশংসা। এবং যিনি রহমান রহিম, যিনি দয়াময় এবং করুণাময়, এবং এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক। সেখানে আমাদেরকে এটাও স্মরণ করতেছে, তোমরা দুনিয়াতে আছো কিন্তু একদিন আমার কাছে হাজিরি দিতে হবে, উপস্থিত হতে হবে। তোমরা দুনিয়াতে আমার প্রশংসা, আমার যে নিয়ামতগুলো স্মরণ করা, ইবাদত করা, আমার দয়াকে যদি স্মরণ করো, তাহলে কি আমাদের দিন আমাকে দয়াময় হিসাবে পাবে। আর যদি সেটাকে ইনকার করো, সেটাকে অস্বীকার করো, সেটাকে নাশুকরি করো, আমার ইনকার করো, তাহলে কি আমাদের দিন এটার শাস্তি ভোগ করতে হবে। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কায়ুমান বাক্যে হাত বেঁধে অত্যন্ত ধ্যান নিয়ে আমরা যদি অর্থবু যদি একটু করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে মাবুদ, হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারও ইবাদত করি, আর কোনো কারো ইবাদত করি আমরা আল্লাহ তাআলার দরবারে আদা করতেছি, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তোমারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তাআলার দরবারে। এরপরে আল্লাহ তাআলার দরবারে আমরা কি চাচ্ছি, সেই চাওয়াটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেন। শেখানো দোয়াটা কার? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিধা সহজ সরল পথে চালাও। এখানে মনে রাখবেন, এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা অর্থ করেছেন আমাদেরকে চালাও, আমাদেরকে দেখাও না। অনেকে এটাকে দেখেছেন আমাকে সিরাতুল মুস্তাকিম, দেখে আমরা কিন্তু দেখেছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ঈমান আকীদার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, ঈমানদার হওয়া বড় কথা না, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা অত্যন্ত কঠিন বিষয়। যারা আল্লাহ তাআলার অত্যন্ত উঁচু পর্যায়ের সাহাবায়ে কেরাম বলেন, আহলে বাইতে রাসূল বলেন, তাবিঈন বলেন, বড় বড় বুজুর্গান, এরা গুনাহের কারণে, যে গুনাহ আল্লাহ তাআলা যত আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা একটা রহমতের যথেষ্ট এটা মাফ করার জন্য। কিন্তু ঈমান নিয়ে যদি যেতে পারে তাহলে মাগফিরাতের একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে যায় তাহলে সেখানে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন ইস্তেকামতের জন্য, স্থায়িত্বের জন্য। আল্লাহ, আমরা তো ঈমানদার হয়েছি, আমাদেরকে এটার পর ইস্তেকামত, অটল অবিচলতা নসিব করে দাও। কারণ শয়তানকে যখন বিতাড়িত হয়, সে ওয়াদা করে আমার ডানে বামে সামনে পিছনে চারদিক থেকে হামলা করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলার দরবারে আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, এই সাহায্যটা চাই। আল্লাহ, তুমি অনেক নিয়ামত দিয়েছো, কিন্তু সব নিয়ামতের মূল মরকজ সেটা হচ্ছে ঈমান থাকলে সব নিয়ামত, ঈমান না থাকলে কোনো কিছু কাজে আসবে না।
এজন্য আমাদেরকে ঈমানের উপর সিরাতুল মুস্তাকিম অটল অবিচল রাখো। এখন কষ্ট আসতে পারে, সবাই তো বলে আমি সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমার আল্লাহর কাছে চাইতেছি সিরাতুল মুস্তাকিম, এটা কি আবার? সবাই তো কোরআন হাদিস থেকে বলে, কোরআন হাদিস থেকে সবাই নিজেকে সিরাতুল মুস্তাকিমের পথে ডাকে, কিন্তু আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, নিয়ামত বা অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন। সুতরাং কারা হয়েছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত বলতে কারো যে আল্লাহ বলছেন যারা নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া কেরামগণ যে পথে চলেছেন, ওই পথে যে চলতে পারে, এদেরকে যারা মানে মনে প্রাণে ইজ্জত করে, তাদেরকে এহতরাম করে, তাদের কিতাবগুলি পড়ে, তাদের জীবনী পড়ে এবং তাদের জীবনী অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা, তারা সিরাতুল মুস্তাকিমের মধ্যে রয়েছে। সুতরাং আমরা যদি মনের মধ্যে কখনো সন্দেহ জাগে যে আমি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছি কিনা এবং কোনটা সঠিক কোনটা না হোক, এটা বোঝার জন্য এই সূরা ফাতিহা আমাদের জন্য যথেষ্ট। যে দলের মধ্যে যারা আল্লাহ রসুলকে, আল্লাহকে যেভাবে মানতে হয় সেভাবে মানে, আল্লাহ রসুলকে যেভাবে এহতরাম করতে হয়, সম্মান করতে হয়, মানতে হয় সেভাবে মানে, সাহাবা আহলে বায়েত, আল্লাহ তাআলার ওলি, শহীদ, এদেরকে যেভাবে সম্মান করতে হয় সেভাবে সম্মান করে, তাদের ইয়াদ করে, এই জিনিসটা 7 জনের জিকির যেই দলের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে সঠিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার শুকর, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আম্বিয়া কেরামের স্মরণ করি, আমরা সাহাবায়ে কেরামের স্মরণ করি, আমরা শুহাদায়ে কেরামকে স্মরণ করি, আমরা আউলিয়া কেরামের স্মরণ করি কিনা? কেন করি? তাদের স্মরণ করার মাধ্যমে আমরা সিরাতুল মুস্তাকিমের পথটা আমরা পাবো। এবং ওইটা থেকে ফানা চেয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের থেকে আল্লাহ তাদের প্রতি আমাদেরকে ছাড়াইও না। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাইতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার সর্বপ্রথম প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। এখানে সব প্রশংসা আল্লাহ তাআলার বলে দিয়েছেন। এখন কারো যদি আমরা প্রশংসা করি গুনাহ হবে? কারো প্রশংসা হলে গুনাহ হবে? কখনো গুনাহ হবে? কারণ কারো প্রশংসা আমরা করছি, সেই প্রশংসা মাধ্যমে আমাদের মনের মধ্যে এটা রয়েছে যে এই প্রশংসার দাবিদার, সে কোনো একটা ভালো কাজ করেছে, আমার যে ভালো গুণ রয়েছে এটা আমার গুণ, এটা কার গুণ? নিশ্চয় আল্লাহ তাআলা দিয়েছেন। নিশ্চয় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পড়ি, প্রশংসা করি, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে শান দিয়েছে এটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বুলন্দ করেছি। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসার ছাড়া যদি কারো প্রশংসা করা হয়, এটা নয় যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে দাঁড়িয়ে বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর, এখন অন্য কারো কেন প্রশংসা করলাম? সুতরাং অন্য কারো প্রশংসা এর অর্থ হচ্ছে এটা মূলত কার? অনুরূপভাবে আল্লাহ তাআলার এই আয়াত পরে আমরা, এই সূরা পরে আমরা যেহেন এটা করে নি যে আমাদের জীবনের যত ধরনের পেরেশানি আছে রব্বুল আলামিন, আমাদের প্রতিপালককে আল্লাহ, আমাদের পেরেশানি যা কিছু মনের যত ব্যথা আছে কাকে বলবো? আল্লাহ তাআলাকে বলবো। এটা যেন কাউকে অভিযোগ যেন আমরা এটা ছেড়ে দিই, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে আমাদের যদি একটু দৃষ্টি দিই, হয়তো এখানে কিছু কিছু ওয়াসওয়াসা আসে যে আমরা আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এখন আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে যদি সাহায্য চাই, এখন আল্লাহ তাআলা ওয়াদা করেছে কারো সাহায্য চাইবে না। এখন যদি কারো সাহায্য যদি চাইতে প্রয়োজন হয়, সাহায্য থেকে আমরা চলতে পারবো? কোনো কিছু ছাড়া, সাহায্য ছাড়া কেউ চলতে পারবে না। এবং কোরআন হাদিসের মধ্যে সাহায্য চাওয়ার ব্যাপারে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো কাজের মধ্যে কি করো? মদদ করো, এবং খারাপ কাজের মধ্যে মদদ করিও না। সুতরাং সাহায্য মূলত করে কে? আল্লাহ, মূলত করে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার ইজাজত করমে অনেক আমরা হায়াতে জিন্দেগিতেও এবং অনেক কিছুর মধ্যে একে অপরকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলার ইবাদতের পরিমন্ত্র, এটার শিরকের কোনো কিছু নাই। কিন্তু অনেকে এটার সাথে বলে ইয়্যাকা না'বুদু, যে আমরা যে শুধু আল্লাহ তাআলার ইবাদত করি। দেখেন সাহায্যের ব্যাপারে মূল সাহায্যকারী আল্লাহ, এটা হাকিকি সাহায্য, একটা মজাজি সাহায্য এটা আছে, কিন্তু হাকিকি ইবাদত মজাজি ইবাদত নাই। মজাজি কোনো ইবাদত আছে? ইবাদত একমাত্র কার? কোনোভাবে কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া করা ইবাদত। কিন্তু মনে রাখবেন প্রত্যেক ইবাদতের মধ্যে সম্মান রয়েছে, এহতেরাম রয়েছে, কিন্তু প্রত্যেক সম্মানের মধ্যে ইবাদত নাই।
যে ইবাদত আমরা নামাজের মধ্যে দাঁড়িয়েছি, কিয়াম করছি, এটা আল্লাহ তাআলার তাজিমের জন্য। আমরা রুকু করছি, সিজদা করছি আল্লাহ তাআলার তাজিমের জন্য। এখানে সাথে সাথে আরেকটা জিনিস, আমি তাজিমের সাথে সাথে আমার আল্লাহ তাআলার ইবাদত করছি। আর আমরা অন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করে, এটা ফরজ। মা বাবার তাজিম আমাদেরকে করতে হবে, এটা তাজিম আল্লাহ তাআলা শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। কিন্তু ওই তাজিমের মধ্যে আমাদের নিয়তের মধ্যে কি থাকে না? ইবাদত থাকে না। যে তাজিমের মধ্যে ইবাদত থাকবে সেটা সিজদা নয়। দাঁড়িয়ে যদি এমনি কারো এহতেরামে সম্মানের জন্য দাঁড়ালাম, মনের মধ্যে যদি ইবাদতের নিয়ে তখনই শিরিক হয়ে যাবে। আর যদি সেখানে তাজিম থাকে তখন এটা শিরিক হবে না। শিরিক হচ্ছে আল্লাহ তাআলার কে শুধুমাত্র ইবাদতের উপযুক্ত মনে করে। এটা যদি কাউকে যদি ইবাদতের উপযুক্ত মনে করে তাহলে সে সাথে সাথে শিরিক হয়ে যাবে। এবং আল্লাহ তাআলাকে ওয়াজিবুল ওজুদ মনে করতে হবে। আল্লাহ তাআলা যা সিফত রয়েছে এটা ছিল, আছে, থাকবে, কখনো ধ্বংস হবে না। বাকি যাদের যত ফজিলত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অসংখ্য মর্যাদা দিয়েছেন। কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যা কিছু কারো মুহতাজ নয়, আর বান্দা যা কিছু পায় সবকিছু মুহতাজ কার? যে মুহতাজ হয় সে কখনো কি হতে পারে না? খোদা হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত এবং সাহায্য সহযোগিতার মধ্যে পার্থক্য রয়েছে। এবং মনে রাখবেন, আমরা এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ওয়াজিব এটা, এবং এটাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে এখানে আল্লাহ তাআলার স্মরণ এসে যায়, এখানে আম্বিয়া কেরামের স্মরণ এসে যায়, এখানে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরামের স্মরণ এসে যায়, এবং এখানে আউলিয়া কেরামের স্মরণ এসে যায়। এমন একটা নামাজ যে আমরা আউলিয়া কেরামের স্মরণ করি। এটা কোরআনে পাক নামাজের মধ্যে আমাদেরকে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অনুগ্রহ প্রাপ্ত বান্দাকারা যারা আল্লাহ তাআলার ওলিরা, আল্লাহ তাআলার যে বান্দা যারা শহীদ হয়েছেন, যারা সিদ্দিক, যারা আম্বিয়া কেরাম, এটার মধ্যে সবকিছু চলে আসছে। সুতরাং নামাজের মধ্যে আল্লাহ তাআলার ব্যতীত কারো যদি স্মরণ এসে যায়, এটা যেমন আমরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহ বলি কিনা, এটা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সরাসরি আমরা কি করি? সালাম দিই। এর দ্বারা নামাজের মধ্যে কোনো ক্ষতি নাই, কারণ এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমরা যদি সিরাতুল মুস্তাকিম এটা চিনতে চাই, এটা কোনটা কিভাবে চিনবো এভাবে যে পথের মধ্যে আল্লাহ তাআলার ইহতিরাম যেভাবে করতে হয় সেটা শিখায়। আম্বিয়া কেরামের মর্যাদা যাদের মধ্যে যেভাবে থাকা দরকার সেভাবে আছে। যারা সিদ্দিকিনদের কথা বলে, যারা সাহাবাদের কথা বলে, যারা সব সাহাবীকে জান্নাতি বলে, যারা কোনো সাহাবীর সমালোচনা করে না, যারা আউলিয়া কেরামকে মানে, যারা আল্লাহ ও রাসূলের পথে চলে যায় তাদেরকে মানে, এই দলটাই হচ্ছে সঠিক। আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এবং এই সিরাতুল মুস্তাকিমের উপর আমাদেরকে অটল অবিচল রাখা তৌফিক দান করুক। এবং নামাজের মধ্যে আমরা অত্যন্ত মোরাকাবার সাথে অত্যন্ত কায়িমানো বাক্যে এই আয়াতের অর্থ খেয়াল করে যে আমরা যদি পড়ি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা নামাজের মধ্যে যে বরকত, নামাজের যে ফজিলত বরকত ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে খুশু হুজুর সহকারে, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ধ্যান করে নামাজ পড়ার এবং সিরাতুল মুস্তাকিম অটল অবিচল থাকার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূল। দাও ইখলাস এমন